6 মাস পরে যদি আসিয়ার ধর্ষক ও হত্যাকারীরা যদি জামিনে ছাড়া পায়, তাহলে বাংলাদেশের আইন অনুযায়ী এতে অবাক হওয়ার কিছু নাই। কারণ বাংলাদেশে আইনগুলোর মারপ্যাচই এরকম। অপরাধী স্বাধীনভাবে অপরাধ করবে এবং এই আইনের ফাঁক ফোকর দিয়ে কিন্তু পরবর্তীতে জামিনে ছাড়া পাবে। এমনই একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে মেহেরপুর জেলার মানে সদর উপজেলার একটি গ্রামে। সেখানে বিগত সরকার আমলে একটি শিশু ধর্ষণ মামলায় আসামি ইতিমধ্যেই কিন্তু সে ছাড়া পাইছে। এবং ছাড়া পাইয়েই শুধু ক্ষান্ত থাকে নাই, তারা হচ্ছে সেই ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে রাখে এবং সেই ধর্ষণের ভিডিওর মাধ্যমে যেই মেয়েকে রেপ করা হয়েছিল তার পরিবারকে চাপ দেয় এবং হুমকি ধামকি দেয় যে যদি তারা 1 লক্ষ টাকা না দেয় তাহলে হচ্ছে কি তাদের এই ভিডিওগুলো বা এই ধর্ষণের ভিডিওগুলো ছেড়ে দিবে। তো এর ফলে দেখা গেছে তারা থানায় আবার দেখা গেছে একটি কমপ্লেন জানায়, কিন্তু থানাওয়ালারা আবার করছে কি, ওই ওই থানার যিনি পুলিশ আছেন তিনি আবার বলছে মানে বলছেন যে এই বিষয়টাকে সুরাহা করার জন্য মানে সমাধান করার জন্য দুই পক্ষের মধ্যে। তো এখানে ধর্ষণ করে এমনিতেই জামিনে ছাড়া পেয়ে আছে, আবার যে সে ছাড়া পেয়ে সে হুমকি ধামকি দিচ্ছে। এবং এখানে পুলিশ বলতেছে যে এটার সমাধান করার জন্য। এখানে সমাধান কি? ধর্ষকের ধর্ষণের শাস্তি তো হচ্ছে ফাঁসি বা মৃত্যুদণ্ড। সেখানে পুলিশ বলতেছে টাকার বিনিময়ে সমাধান করতে। এই হচ্ছে দেশের অবস্থা। তো সর্বশেষ যেটা হয় যে ছাত্র জনতা জানার পরে সে থানায় ঘেরাও করে এবং ধর্ষককে উপযুক্ত দেখা গেছে উত্তম মাধ্যম দেওয়া শুরু করে। তো এই যদি হয় দেশের অবস্থা, যে অপরাধী স্বাধীনভাবে অপরাধ করবে এবং তারে পুলিশ ধরে ধরে দেখা গেছে জেলে দিয়া দেয়, কিন্তু পরবর্তীতে সে জামিনে ছাড়া পায়। তো আসিয়া হত্যার বা আসিয়া ধর্ষণের বা যেই ধর্ষক আছেন তারা যে 6 মাস পরে জামিনে ছাড়া পাবে না, এটা কিন্তু অবিশ্বাসযোগ্য। তারাও কিন্তু ছাড়া পেতে পারে। এবং তারা যে মানে 6 মাস পরে যে ছাড়া পেয়ে আহ, অবাধ চলাফেরা করবে বা অন্যান্য যে অপকর্মগুলো করবে, এতেও কিন্তু অবাক হওয়ার কিছু নেই। কারণ কারণ বাংলাদেশের আদালত গুলোই হচ্ছে এরকম, সবার আগে আসলে ধরা দরকার এই উকিল বা পুলিশ যারা আছেন এদেরকে। কারণ এরাই হচ্ছে আইনের মার এই টাকা পয়সা খেয়ে দিয়ে দেখা গেছে এই সাজাপ্রাপ্ত আসামিগুলোকে যে কোনো উপায়ে আবার ফিল্ডে নিয়ে আসে। এভাবেই কিন্তু বাংলাদেশ চলতেছে। আচ্ছা, যাই হোক, এই বিষয়টা গেল। আরেকটা বিষয় যেটা আসলে বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই এই পর্যন্ত যতগুলো আমরা শিশু ধর্ষণের আহ, যে নিউজ গুলো পাচ্ছি, এখানে যে একটা জরিপ যদি করা হয় তাহলে দেখলাম সব থেকে বেশি বৃদ্ধরাই আগানো। মানে 60 বছরের ঊর্ধ্ব, অর্থাৎ 60 বছরের উপরে যারা বৃদ্ধ আছেন তারা হচ্ছে শিশু ধর্ষণের সাথে বেশি জড়িত। এখন আমরা নর্মালি যেটা হয় যে আমরা যাদের আমাদের যে শিশুগুলো আছে সেগুলো কিন্তু মুরব্বীদের প্রতি একটু আকৃষ্ট বেশি থাকে, কারণ দাদা নানার বয়সী লোকরা বাচ্চাদেরকে একটু বেশি আদর করে, চকলেট টকলেট কিনে দেয়। তো সেই সুযোগটাই হচ্ছে ইদানিং কিছু কিছু ধরেন দুষ্কৃতিকারী চক্রের এই বা কুরুচিপূর্ণ কিছু লোকের দ্বারাই কিন্তু এই শিশু ধর্ষণগুলো ইদানিং খুব ব্যাপকভাবে কিন্তু বেড়েছে। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলবো, শিশুদেরকে অবশ্যই যে সেই সকল খারাপ লোকদের থেকে একটু দূরে থাকার জন্য, বিশেষ করে আসলে বৃদ্ধদের থেকেই দূরে থাকাটাই বেটার। এখন এখানে আমরা অনেকেই প্রশ্ন চলে আসে যে আসলে তাহলে কি বাচ্চারা দাদা নানা এদের কাছে কিন্তু যাবে না? অবশ্যই যাবে। যদি বিশ্বস্ত হয় তাহলে অবশ্যই যাবে। আমি সকলের উদ্দেশ্য করে বলতেছি না। এখানে একটা শ্রেণী আছে যারা নাকি এই অপকর্মগুলো চালিয়ে বেড়ায়। তো সেই ক্ষেত্রে বলবো যারা অপরিচিত মুরব্বী আছেন তাদের কাছে আসলে শিশুদেরকে যেতে না দেওয়াটাই বেটার। বর্তমানে কিন্তু এই অবস্থানটা বেশি চলতেছে যে মুরব্বীদের দ্বারা শিশু ধর্ষণটা বেশি হচ্ছে। তো যাই হোক, আমরা সবাই সাবধান থাকবো এবং পরবর্তীতে সাবধানতার ফলে আমরা আমাদের শিশুদেরকে অবশ্যই সেভ রাখার চেষ্টা করব।